আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। একটা সময় ছিল যখন শিশুরা বিকেলে মাঠে ছুটে যেত, দড়ি, লাফ, কাবাডি, বরফ, পানি খেলতো। কিন্তু এখন তারা স্ক্রিনে বন্দী। আর সেই স্ক্রিনের একটা ভয়ঙ্কর নাম হলো ফ্রি ফায়ার। ২৬শে জুন নাটোরের বড়াই গ্রামে ঘটে গেল এমন এক হৃদয়বিদারক ঘটনা যা গা শিউরে ওঠার মতো। তৃতীয় শ্রেণীর শিশু মিনহাজ হোসেন, আবির বয়স মাত্র ৯ বছর, মোবাইলে ফ্রি ফায়ার খেলতে গিয়েছিল। তার সঙ্গী পঞ্চম শ্রেণীর ছাত্র হজরত আলী, বয়স মাত্র ১২ বছর। গেম খেলার সময় সামান্য বিরোধ, তারপর উত্তেজনা, হিট, একটি মাথা আর একটি নিষ্পাপ প্রাণ চিরতরে যেন থেমে গেল। ঘটনার বর্ণনা শুনলে আপনার চোখে পানি আসবে। নিহত আবিরের স্বজনরা জানান, বৃহস্পতিবার ঠিক বিকেল ৩টার দিকে সে তার বাবার ব্যবহৃত স্মার্টফোন বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরেনি। উদ্বিগ্ন হয়ে পরিবারটি খোঁজাখুঁজি শুরু করে শেষ পর্যন্ত সন্ধ্যায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রাতে এক হৃদয়বিদারক দৃশ্যের মুখোমুখি হয় স্বজনরা। পাশের নির্মাণাধীন মশলা মিলের ফাঁকা মাঠে পড়ছিল আবিরের রক্তমাখা বাইসাইকেল এবং স্যান্ডেল। আরেকটু সামনে গিয়ে তারা দেখতে পান মাথা থিতলানো অবস্থায় পড়ে আছে ছোট্ট আবিরের নিথর দেহটি। গেমের বিরোধী মর্মান্তিক হত্যাকাণ্ড। থানা ও প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, সেই বিকেল আবির ও তার বন্ধু হজরত একসঙ্গে ফ্রি ফায়ার গেমটি খেলছিল। গেম খেলার সময় কোনো এক মুহূর্তে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়, যত দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে হজরত রাগে ক্ষিপ্ত হয়ে সাইকেল ফেলে রেখে কিছুক্ষণ দূরে গিয়ে সে পাশে পড়ে থাকা একটি ইঁট হাতে তুলে নেয় এবং আবিরের মাথার উপর আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় আবিরের। এরপর হজরত লাশটিকে ভুট্টার শুকনো গাছের গাদার নিচে লুকিয়ে রাখে এবং আবিরের মোবাইলটি নিয়ে সেখান থেকে সরে যায়। পরদিন শুক্রবার সকালে পুলিশ হজরত আলীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সবকিছু স্বীকার করে নেয়। পুলিশ দেখানো স্থান থেকে আবির মোবাইল ও ফোনটি জব্দ করেছে। বাবা মায়ের আর্তনাদ ও সমাজের প্রতি বার্তা। একমাত্র সন্তানকে হারিয়ে প্রবাসী বাবা মিলন বলেন, আমার আবির কোনো অন্যায় করেনি, শুধু মোবাইল ফোনে একটা গেম খেলতো। একটা গেম, সামান্য রাগ আর একটি মুহূর্তের ভুল আমার বুক থেকে ওকে চিরতরে কেড়ে নিল। আমি কিছুই চাই না, শুধু চাই আর কোনো বাবার বুক যেন এভাবে খালি না হয়। মোবাইলে অতিরিক্ত আসক্তি থেকে আমাদের সন্তানকে রক্ষা করা এখনই সবচেয়ে বেশি জরুরি। সন্তানকে সময় দিন, সন্তানকে ভালোবাসতে শিখুন, কারণ সুযোগ হারালে আর কিছুই ফিরে আসে না। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন।